সবথেকে বড়সড় আপডেট 2002 সালের পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট অলরেডি প্রকাশ হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের মধ্যে যাদের যাদের 2002 সালের ভোটার লিস্টটির প্রয়োজন রয়েছে, প্রতি জেলা ওয়াইজ, প্রতি কনস্টিটিউয়েন্সি ওয়াইজ, প্রতি বুথ ওয়াইজ, তো সেক্ষেত্রে সেই লিস্টটি কিন্তু আপনারা এখন খুব সিম্পলি পেয়ে যাবেন এবং সেখানে আপনারা দেখে নিতে পারবেন যে আপনার নাম অথবা আপনার ফ্যামিলির আপনার বাবার নাম অথবা মায়ের নাম সেই লিস্টে আছে নাকি। যদি 2002-এর ভোটার লিস্টে আপনাদের বা আপনাদের বাড়ির কারোর নাম থাকে, তাহলে সেক্ষেত্রে তো বর্তমানে যে ভোটার আইডি ভেরিফিকেশন হচ্ছে, সেক্ষেত্রে তো আপনি একদম সিম্পলি আপনাদের কোনো সমস্যা হবে না। তো সেক্ষেত্রে আপনারা কিভাবে দেখবেন, তো তার জন্য কি করতে হবে চলুন জেনে নিই। তো লিস্টটি পাওয়ার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা আপনি গুগলে গিয়ে বা ক্রোমে গিয়ে লিখবেন যে ভোটার লিস্ট 2002 ওয়েস্ট বেঙ্গল। লেখার পরে ফার্স্টে যে আপনি লিঙ্কটি পাবেন সেই লিঙ্কে আপনি ক্লিক করবেন। আর আপনার যদি এটাতে খুঁজতে অসুবিধা হয়, তাহলে আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব, সেখান থেকে আপনারা চেক করে নিতে পারবেন। তো লিঙ্কে ক্লিক করার পরে এরকম একটা ওয়েবসাইট খুলে যাবে। তো এবার দেখুন, আপনারা কিন্তু এখানে নিচে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ডিস্ট্রিক্টের নাম আসছে। দেখুন, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, নদিয়া, হাওড়া, হুগলি, মেদিনীপুর, বাঁকুড়া, আরও ডিস্ট্রিক্টের নাম আসবে। এখনও পর্যন্ত সমস্ত কিছু আপডেট হয়নি, আস্তে আস্তে আরও আপডেট হতে থাকবে। তো এরপরে দেখুন, আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টের নামে আপনি ক্লিক করবেন। ধরুন আমার যেমন কোচবিহার ডিস্ট্রিক্ট, তো আমি এখানে কোচবিহারে ক্লিক করলাম। দেখুন, যখনই আমি ক্লিক করলাম তারপরে কিন্তু এখানে এসি নাম কিন্তু চলে আসলো, মেখলিগঞ্জ, শীতলকুচি, মাথাভাঙ্গা, কোচবিহার নর্থ, কোচবিহার ওয়েস্ট। তারপরে আপনার যে কনস্টিটিউয়েন্সিতে আপনি বিলং করেন সেই কনস্টিটিউয়েন্সিতে আপনি ক্লিক করবেন। ধরুন আপনি যদি কোচবিহার নর্থে থাকেন, তো আপনি কোচবিহার নর্থে ক্লিক করবেন। দেখুন, যখন আপনি এখানে ক্লিক করলেন, তারপরে দেখুন যে এখানে পোলিং স্টেশনের নাম চলে এসছে। অর্থাৎ 2002 সালে কোচবিহার নর্থে যেই পোলিং স্টেশনগুলো ছিল, অর্থাৎ যেই পোলিং স্টেশনে আপনি অথবা আপনার বাবা মা ভোট দিতে গেছে, তো সেই পোলিং স্টেশনে আপনাকে ক্লিক করতে হবে। এমনটাও হতে পারে যে 2002 সালে যে পোলিং স্টেশন ছিল সেটা এখন নেই, তো সেই জন্য আপনি আপনার বাবা মায়ের থেকে অথবা আপনি যদি নিজে ভোটার হয়ে থাকেন, তাহলে তো আপনি জানবেন যে 2002 সালে আপনি কোন বুথে ভোট দিয়েছেন। তো ধরুন সেই বুথে আপনি সেখানে ক্লিক করবেন। দেখুন, আপনার যদি গোপাল দাস হাট প্রাইমারি স্কুল যদি আপনার ভোটার যদি পোলিং স্টেশন হয়ে থাকে, তাহলে আপনি এখানে ফাইনাল রোলে ক্লিক করলেন। দেখুন, ফাইনাল রোলে ক্লিক হয়ে যাওয়ার পরে এখানে দেখুন নির্বাচন তালিকা 2002 কিন্তু চলে এসছে। দেখুন, এখানে ভিত্তি তারিখ আছে 1/1/2002, চূড়ান্ত প্রকাশনার তারিখ হচ্ছে 12/4/2002 এবং এখানে ধরুন সমস্ত কিছু লেখা রয়েছে যে ভোট গ্রহণ কেন্দ্রের পূর্ণ বিবরণ এখানে লেখা রয়েছে। টোটাল কতজনের রয়েছে লেখা রয়েছে, পুরুষ মহিলা মোট, অর্থাৎ টোটাল যে এখন যে লিস্টটি পাওয়া যায়, ভোটার লিস্টটি পাওয়া যায়, সেটা হচ্ছে 2002-এর লিস্ট। দেখুন, এখানে কিন্তু এবার আপনি দেখে নিতে পারবেন যে আপনার নাম অথবা আপনার বাবার নাম অথবা আপনার মায়ের নাম অথবা ঠাকুরদা ঠাকুমার নাম এই লিস্টে আছে নাকি নেই। দেখুন, এখানে সবার নাম রয়েছে। দেখুন, এখানে আপনার এখন নাম এখানে আপনি জাস্ট সার্চ করে নেবেন, তাহলেই হয়ে যাবে। এবং সার্চ করার পরে একবার আপনি আপনার যে ভোটার কার্ডটি রয়েছে সেই ভোটার কার্ডের সঙ্গে এই নাম্বারটি বা অর্থাৎ এখন যে ভোটার কার্ড রয়েছে সেই নাম্বারটিকেও কিন্তু আপনি একবার মিলিয়ে নেবেন। এমনটা নয় যে আপনি জাস্ট নাম লিখে দেখলেন যে বুঝে গেলেন না ঠিক আছে আমার, এরকম না, একবার ভোটার কার্ডের নাম্বারটাও আপনি দেখে নেবেন। যদি থাকে তাহলে সেক্ষেত্রে তো আপনার চিন্তা করার কোনো কারণই নেই। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।